আমি বুঝি একটি মানুষ, একটি আপনজন বুকের মাছ থেকে যখন চলে যায়, আপনারা যারা রাষ্ট্র চালান তারা কোনোদিন ফিল করবেন না। আনোয়ার হোসেন মঞ্জু যখন ছিলেন, সড়ক মন্ত্রী যখন ছিলেন, তখন আমি বলেছিলাম আপনার স্ত্রী যদি মারা যেত তাহলে আপনি বুঝতেন। আমি আজকেও কিন্তু বলতে চাই, যে সমস্ত উপদেষ্টারা আছেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন, যারা রাজনীতিবিদ, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের যদি আমার এই অবস্থা হতো, আপনারা নিশ্চয়ই কিন্তু মন প্রাণ দিয়ে কিন্তু উপলব্ধি করতে পারতেন। আমি যেভাবে এটাকে অন করি, আপনারা সেটাকে কিন্তু সেইভাবে অন করতেন। আমি আজকে এই জায়গায় একত্রিত করেছি আপনাদেরকে। আপনাদের কাছে আমি আবারও বলতে চাই, আমি কিন্তু সেই কথাটি বলতে চাই যেটি আমি শিখেছি, যে আসুন, এখনো সময় আছে। এখনো আমাদের মানুষগুলো কিন্তু এই এত কিছুর পরেও কিন্তু এখনো কিন্তু সড়ক দুর্ঘটনা কিন্তু মৃত্যুর হার কিন্তু বেড়ে গেছে। কিন্তু এই 3 মাস 3.5 মাসে কিন্তু আমরা কিন্তু এটাকে কিন্তু কমাতে পারিনি, কারণ এখানে কোনো কাজ হচ্ছে না। যেভাবে কাজ করা দরকার ছিল সেভাবে কাজ হচ্ছে না, সেই নিয়ম এখানে পালিত হচ্ছে না। তা আমি আজকে আপনাদের কাছে চাই, আন্তরিকতার সঙ্গে চাই, শুধু মুখে এখানে কথা বলে যাবেন না, অন্তর থেকে বলতে হবে, অন্তর থেকে বলবেন, অন্তর থেকে কাজ করবেন, দেশের জন্য, দেশের মানুষের জন্য। ইলিয়াস কাঞ্চনের জন্য নয়, আমি আমার জন্য চাই না, আমি এই চাই এই সড়কের মানুষের মৃত্যুর হাত থেকে, পঙ্গুত্বের হাত থেকে মানুষগুলোকে আমি বাঁচাতে চাই। সারা পৃথিবীতে দেখবেন যে জাতীয় কিছু ইস্যু থাকে, সেখানে রাজনীতিবিদরা এক হয়, কিন্তু আমরা কোনোদিন এক হতে পারি। আমি সবসময় চেষ্টা করেছি, অথচ অদ্ভুত ব্যাপার যে আমাকে কিন্তু সবসময় কিন্তু ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। যখন আওয়ামী লীগ থেকে আমাকে বলেছে আমি জামাতের লোক, আমি বিএনপির লোক, আবার যখন বিএনপি থেকেছে তখন কিন্তু ট্যাগ লাগিয়ে দিয়েছে আমি নাকি আওয়ামী লীগের। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এই ট্যাগের জন্য কিন্তু আমাদের যে কাজটা আমরা যেটা চেয়েছি কিন্তু সেটা কিন্তু আমরা কোনোদিনই করতে পারিনি। এবং গত 15 বছর যে ফ্যাসিস্ট সরকার যে কাজটি করেছে, ওই ডরে কিন্তু আমি কোনো রাজনীতিক সরকারের লোক ছাড়া কোনো রাজনীতিক নেতার কাছে কিন্তু আমি যেতে পারিনি, শুধু একটা ভয়ে যে আমাকে ট্যাগ লাগিয়ে দেবে। আমি যদি এখন বিএনপির কাছে যাই তাহলে আমার শেষ, আমি যদি এখন জামাতের কাছে যাই তাহলে তো আমি একদমই শেষ। এই ভয়েও কিন্তু আমি কিন্তু এই 15 বছর কিন্তু আমি কারো কাছে আমি যেতে পারিনি। আজকে কিন্তু আমি সকলকে আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি, প্রত্যেকটা দলের মানুষকে আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি। তার কারণ হলো যেটি বললাম যে আমি ইন্টারন্যাশনালি আমি যেটি শিখেছি, সেটি হলো যে সরকার এবং বিরোধী দল, রাজনীতিকবৃন্দ, তাদের ইচ্ছা যদি না হয়, আমি যতই চাই না কেন, এটি কিন্তু পূরণ হবে না। এবং যদি পূরণ হতো তাহলে আপনারা একবার চিন্তা করে দেখেন যে 54 বছর হতে যাচ্ছে স্বাধীনতা, আর আমি কিন্তু 32 বছর ধরে আমি কিন্তু এই আন্দোলনটি করছি। স্বাধীনতা অর্জন করার জন্য আমরা মাত্র বোধহয় 24 বছর আমরা পাকিস্তানের আন্ডারে ছিলাম, কিন্তু 24 বছরে দেশ স্বাধীন হয়েছে, 32 বছরে সড়ক দুর্ঘটনা রোধ করতে পারি নাই। তো আজকের যে সময় এসেছে, আজকে যে পরিবর্তন আমরা যেটা চাচ্ছি, এইখানেও কিন্তু আমি কিন্তু দেখছি না, এইখানেও কিন্তু আমি দেখছি না আমাদের যিনি সড়কের জন্য যিনি উপদেষ্টা হয়েছেন তার কোন রকমের কার্যক্রম কিন্তু আমি এই সেক্টরে আমি দেখছি না। এটাকে গুরুত্বই দেওয়া হচ্ছে না। এই মানুষগুলো যে সড়কে মারা যাচ্ছে, আমি বুঝি, আপনারা দেখেছেন নিশ্চয়, আমার এই কান্না দেখে আপনাদের চোখে পানি এসেছে।